বন্ধুরা, আমি রিয়া আছি আপনাদের সাথে। আর আজকে আমি শেয়ার করব একটা ট্রেন্ডিং লিকার থিম কেক। এই ট্রেন্ডিং লিকার থিম কেকটা কিন্তু এখন বাজারে ভীষণ হট টপিক। সেই জন্য আপনারা যদি বয়ফ্রেন্ড বা হাসব্যান্ডকে এরকম ধরনের কেক উপহার দিতে চান, কিভাবে বানাবেন তার একটা ভিডিও ঘরোয়া উপায় আমি কিন্তু শেয়ার করেছি। তাই সবাইকে এই ভিডিওটা দেখার জন্য রইল অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটায় শুরুর আগে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল রিয়াজ ভ্যালেন্টিনা হোম বেকারিতে। তো প্রথমে আমরা বানাবো কেকের স্পঞ্জ। কেকের স্পঞ্জ বানানোর ক্ষেত্রে আমি কিন্তু এখানে 140 গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি আর নেব 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটা এক্সপায়ারি ডেট দেখে নেবেন, কারণ এক্সপায়ারি ডেট বা খোলা যদি বেকিং পাউডার থাকে তাহলে ইউজ করলে কেক কিন্তু খুব ভালো রাইজ হবে না। তো কেক যদি খুব ভালো রাইজ না হয়, কেকের স্পঞ্জটা অতটাও স্পঞ্জিও হয় না। এক্ষেত্রে স্পঞ্জ মানেই কেকটা ভীষণ স্পঞ্জি হবে। আর নিচে 1/2 টিস্পুন পরিমাণ কিন্তু বেকিং সোডা। তো এই দুটো মেজারমেন্ট কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। যখন 1 পাউন্ড কেক বানানো হয় তখন 1/2 টিস্পুন বেকিং পাউডার লাগে, 1/4 টিস্পুন বেকিং সোডা লাগে যদি আপনি ডিম দিয়ে কেক বানান। 2 টেবিল স্পুন পরিমাণ এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, বাট যদি আপনারা ইউজ করেন অবশ্যই কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন। কারণ আমি আমার প্রত্যেকটা কেকে এই জিনিসটা ইউজ করি আর রেজাল্ট কিন্তু ভীষণ ভালো পাই। এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ অ্যালকাইজড কোকো পাউডার। আর এই কোকো পাউডারটা কিন্তু আমি কলকাতা থেকে আনাই। কলকাতার আপনার দোকানে ভীষণ ভালো, এটা এফেক্টিভ একটা কোকো পাউডার। আমি সত্যি এর ব্র্যান্ড নেম জানি না, এটা খোলাই বিক্রি হয়। তো আমি যখনই এটা কেকে ইউজ করি, কেকটা কিন্তু কোনো বেকারির কেকের তুলনায় কম লাগে না, কারণ এর যে স্পঞ্জ আছে ভীষণই ডার্ক কালারের স্পঞ্জটা তৈরি হয়। আমি একটা হুইস্কারের সাহায্যে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিশিয়ে সরিয়ে রাখবো। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু অবশ্যই চেলে নিতে পারেন। আর আজকে আমি কেকের ব্যাটারটা বানাবো স্ট্যান্ড ব্লেন্ডারে। অনেকেই কিন্তু বাড়িতে এখন স্ট্যান্ড ব্লেন্ডার কিনে আনেন আটা বা ময়দার ডো বানানোর জন্য। আজকে আমি কেকের ব্যাটারটা বানানোর জন্য এই স্ট্যান্ড ব্লেন্ডারটা ব্যবহার করছি। এটা একটা আইবেলের স্ট্যান্ড ব্লেন্ডার, 1300 ওয়াটের। কিন্তু স্ট্যান্ড ব্লেন্ডারটা কাজ করে ভালো, বাট এর সার্ভিস ভীষণই বাজে। সেই জন্য আমি এই স্ট্যান্ড ব্লেন্ডারটাকে নিয়ে ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড। আমি 4টে এখানে ডিম নিয়েছি, 140 গ্রাম পরিমাণ চিনির সাথে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে একটা ভালো রকম ফোম ক্রিয়েট হয়। আর যেহেতু এটা 1300 ওয়াটের তাই খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি এখানে 1/2 কাপ পরিমাণ বাটার মিল্ক আর 2 টেবিল স্পুন পরিমাণ এখানে কিন্তু হোয়াইট অয়েল মিশিয়েছিলাম, আর কিছুটা চকলেট এসেন্স। আর এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি ভালোভাবে চেলে নিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে বেক হতে দিয়ে দেবো। আমি আজকে বেক করব 8 ইঞ্চের একটা মোল্ডে, বাট আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো মোল্ডে ব্যবহার করতে পারেন, কেকের হাইট বা আপনার লেয়ার অনুযায়ী যেরকম চান সেইভাবে। তো আপনারা যদি চান আপনারা এটা কিন্তু গ্যাসেও বেক করতে পারেন, কেক ওভেন বা মাইক্রো ওভেনেও বেক করতে পারেন। বাট আজকে আমি বেক করব আমার ওটিজিতে, সেই জন্য আমার ওটিজিটাকে ভালোভাবে আমি প্রিহিট হতে দিয়ে দিয়েছি 150 ডিগ্রি সেন্টিগ্রেডে। আমার কেকের ব্যাটারটা রেডি। আমি এবার আমার যে কেক টিন আছে তাতে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। আর এই ব্যাটারটাকে ট্রান্সফার করার সময় অবশ্যই এটা উপরের থেকে একটু ঢালবেন যাতে একটা ভালো রকমের ফোল্ড ক্রিয়েট হয়। আর যখন উপর থেকে ঢালবেন তো ভিতরে এয়ারস বাবল থেকে যাওয়ার যে একটা সম্ভাবনা থাকে সেটা অনেকটা কম থাকে। তাছাড়াও আমরা এটাকে আর একবার ট্যাপ করে নেব ওভেনে ঢোকানোর আগে। আর আপনারা যখনই যে মিডিয়ামেই বেক করুন না কেন, প্রিহিট কিন্তু অবশ্যই হতে দেবেন। আমার এই মুহূর্তে গলায় বেশ কিছু সমস্যা আছে যার জন্য আমার কথা বলতেও খুব অসুবিধা হচ্ছে, কথার মধ্যে একটু অসঙ্গতি দেখা দিচ্ছে। তো সেই জন্য আমার সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো আপনারা এই সমস্ত দোষগুণকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি আমি সুস্থ হয়ে গেলে ভালোভাবে ভিডিও আপলোড করতে পারবো। আজকে আমার যে চকলেট কেকের স্পঞ্জ আছে সেটাকে আমি দুটো লেয়ার করে নিয়েছি। আর কেকের স্পঞ্জের কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ডার্ক এসছে। আমি কেকের স্পঞ্জটাকে সোক করে নিয়ে চকলেট গানাশ দিয়েছি, ক্রিম দিয়েছি, তারপরে আমার কিন্তু ক্রাম কোটিংটাকে করে রাখছি। ক্রাম কোটিং করার পর আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তারপর এবার আমি ফ্রিজ থেকে বার করে ফাইনাল কোটিং করে নিচ্ছি। এই ভিডিওর প্রসেসটা একটু লেন্দি ছিল, কিন্তু আমি এটাকে অনেকটাই কমিয়ে দিয়েছি যাতে ভিডিওর টাইমটা অনেক কম লাগে, কারণ অনেকেই লেন্দি ভিডিও দেখতে বোর হয়ে যান। সেই জন্য ভালোভাবে চকলেট গানাশ দিয়ে এবার আমি কেকটাকে কভার করে দিচ্ছি। এই কাজটা কিন্তু সত্যি অনেকটা পেশেন্স নিয়ে করতে হয়, কারণ চকলেট গানাশ দিয়ে কেক কভার করাটা কিন্তু খুব একটা ইজি ব্যাপার হয় না যারা নতুন নতুন বানাচ্ছেন। যদিও আমার প্রায় 3.5 বছরের অভ্যাস হয়ে গেছে। এবার আমি আমার যে লিকার বটলটা আছে সেটাকে কেকের মধ্যে প্লেস করব। এখানে ব্লেন্ডার স্পাইডার একটা হুইস্কির বটল ইউজ করছি। আর এটা কিন্তু রিয়েল বটল, কারণ কাস্টমারের এটাই ডিমান্ড ছিল। তো মাঝখানটায় আমি এর সাইজটাকে চারিদিক থেকে মেজার করে নিয়ে হোলটাকে করছি। উপরের যে লেয়ারের কেকের পোর্শনটা আছে এটাকে আমি তুলে দেবো। তুলে দিয়ে তারপর আমার বটলটাকে ওখানে আমি প্লেস করব। আপনারা চাইলে কিন্তু যে কোনো লিকার বটল দিয়ে ব্যবহার করতে পারেন।
যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বটলও ইউজ করতে পারেন। অবশ্যই সেটা আপনাদের পছন্দ অনুযায়ী বটলটাকে আমি এখানে প্লেস করে দিচ্ছি। তো এই ধরনের কেক বানানোর ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ফ্ল্যাট কেকের উপর বানাতে আর একটু ওয়েটি কেকের উপর বানাতে। কারণ এত বড় বোতল কিন্তু খুব ছোট কেক বা হাফ পাউন্ডের কেক ধরে রাখতে পারে না। তো আমি চকলেট মোল্ডে হোয়াইট আর ডার্ক চকলেট দিয়ে বেশ কিছু চকলেট বানিয়ে রেখেছিলাম। যেমন এখানে আমি পিনাটা মোল্ড ইউজ করেছি, বেশ কিছু চকলেটের হার্ট শেপের মোল্ড, বার মোল্ডে ইউজ করেছি। সমস্ত বার মোল্ডগুলো বা চকলেট মোল্ডের যে মোল্ডগুলো আছে সেগুলো আপনারা কিন্তু অনলাইনে পেয়ে যাবেন। তার পারচেজ লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর চকলেট কেকের যে স্পঞ্জ বানানোর ক্ষেত্রে বা গানাশ বানানোর জন্য যে সমস্ত জিনিসগুলো লাগে তা কিন্তু আমার অনেক ভিডিওতেই শেয়ার করেছি। আপনারা কিন্তু সেই ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন। দেখে নিলে আশা করি ভালো লাগবে। এখানে আমি ব্যবহার করছি চকলেট ট্রাফেল, কারণ এর বর্ডারটা দেওয়ার জন্য। তো চকলেট ট্রাফেলের যে রেসিপি আছে সেটা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আমি আপলোড করব। চকলেট ট্রাফেলটা বানানো ভীষণ একটা কষ্টকর ব্যাপার। কারণ এটা অতিরিক্ত গরমেও যেমন ব্যবহার করা যায় না, অতিরিক্ত শীতেও ব্যবহার করা যায় না। গরমে তো গলে যায়, শীতকালে একদম টাইট হয়ে যায়। আর আমি এখানে বেশ কিছু গোল্ডেন ফক্স বল ইউজ করেছি। আর এবার আসি আমি প্রাইসিংয়ে। এই কেকটার আমি প্রাইস নিয়েছিলাম ১,৫০০ টাকা মতো। আপনারা চাইলে অবশ্যই কাস্টমাইজেশন অনুযায়ী এর প্রাইস নিতে পারেন। যেহেতু এটা একটা চকলেট ওভারলোড কেক ছিল, সাথে ছিল লিকার। তো এই কেকটা যার জন্য আমাকে প্রাইস নিতে হয়েছিল প্রায় ১,৫০০ মতো। কারণ আমি যে কাজটা করি তার জন্য কিছুটা প্রফিট আমাকে আর্ন করা উচিত, সেই জন্য। আর এই কেকটার যে রিভিউ সেটা কিন্তু আপনারা আমার কিন্তু ফেসবুক যে পেজ আছে বা প্রোফাইল আছে রিয়াজ ভ্যালেন্টিনা হোম বেকারি, ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। এছাড়াও নানান রকম কেকের ছবি, ছোট, ছোট ভিডিওগুলো আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু আমার যে ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা অবশ্যই জয়েন হতে পারেন। আর ভালো লাগলে একটু ফলোও করে দিতে পারেন। এই কেকটা কিন্তু আমি বানিয়ে ভীষণ স্যাটিসফাইড ছিলাম। কারণ কাস্টমার খুব সুন্দর একটা রিভিউ দিয়েছিল। কারণ সে যে অর্ডার করেছিল সে অ্যাকচুয়ালি তার হাসব্যান্ডের বার্থডেতে কেকটা অর্ডার করেছিল। হাসব্যান্ডের বন্ধুদের সাথে গিয়ে কেকটাকে সে কেটেছিল। তারপরে যে রিভিউটা দিয়েছিল সেটা কিন্তু আমি আমার ফেসবুকে আগেই আপলোড করে দিয়েছি। সেটা দেখার জন্য অবশ্যই আমার যে ফেসবুক প্রোফাইল আছে রিয়াজ ভ্যালেন্টিনা হোম বেকারি, সেখানে গিয়ে একবার ঘুরে আসতে হবে। আর প্রোফাইলটা ভালো লাগলে সেখানকার সমস্ত পোস্ট, ভিডিও, রিলসগুলো ভালো লাগলে কিন্তু আপনাদেরকে একটা লাইক দিতে হবে আর ফলো করতে হবে। আরও যদি একটু আমাকে হেল্প করতে চান তাহলে কিন্তু শেয়ার করে দিতে হবে, যাতে অনেক, অনেক মানুষের কাছে এই ধরনের ভিডিওগুলো পৌঁছে যায়। আমি কিন্তু বিভিন্ন ধরনের কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করি আর তার ফুল রেসিপি শেয়ার করি। আপনারা ঘরে কীভাবে খুব সহজে কেকগুলো বা জিনিসগুলো বানিয়ে নিতে পারেন। কারণ আমার খুব একটা ছোট্ট হোম বেকারি আছে, তো আমি সেটাকে নিয়ে ভীষণ প্রাউড ফিল করি। কারণ আমি এটাকে নিজে খেটে নিজের মতো করে পরিশ্রম করে একটু করে বড় করছি। এবার আমি এই চকলেটগুলোকে লাস্টার ডাস্ট দিয়ে গোল্ডেন কালার করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এখানে গোল্ডেন কালারের লাস্টার ডাস্ট ব্যবহার করেছি। আর লাস্টার ডাস্টটাকে এভাপোরেটস দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু লিকুইডি ফর্মে নিয়ে চলে এসেছি, যাতে আমার লাগাতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি লাস্টার ডাস্টটা কি অনেকেই জিজ্ঞাসা করেন, এই যে কেকের উপরে গোল্ডেন গোল্ডেন কালার দেওয়া থাকে এগুলো কি খাওয়া যায়? সম্পূর্ণভাবে এগুলো খাওয়া যায়। আর এগুলো খাওয়ার জন্যই বানানো হয়ে থাকে। আর এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আপনারা যে কোনো বেকিং মেটেরিয়াল পাওয়া যায় এরকম শপেও পেতে পারেন। অনলাইন যে পারচেজ সেকশনগুলো থাকে, যেমন সাইটগুলো থাকে আমাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, এখানেও আপনারা অর্ডার করতে পারেন। এখান থেকেও আপনারা কিনে নিতে পারেন। আর যাদের, যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, নতুন, নতুন যে আমি শর্টসগুলো আপলোড করি সেগুলো ভালো লাগে, তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই একটা হাই করে যেও। আর আরও কী ধরনের ভিডিও, কেক ডেকোরেশনের ভিডিও, অন্যান্য বেকিং আইটেমস রিলেটেড ভিডিও তোমরা আমার কাছ থেকে এক্সপেক্ট করছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আমি একটু অসুস্থ থাকার কারণে মাঝে, মাঝে একটু আমার ভিডিও আপলোড করতে সমস্যা হয়, ভিডিও দিতেও পারি না ঠিকঠাকভাবে। কিন্তু আমি চেষ্টা করব এবার থেকে রেগুলার তোমাদের জন্য নতুন, নতুন অনেক ভিডিও আনার জন্য। কারণ আমি কেক তো প্রায় রেগুলারই বানাই, ভিডিওও হয়তো করি, তার শর্টস বানাই। তো সেগুলো সবসময় আমি টাইমে আপলোড করে উঠতে পারি না, কারণ আমার বাড়িতে ভীষণ নেটওয়ার্ক প্রবলেমও থাকে, তাই নেটওয়ার্কই পাই না অর্ধেক সময়। আজকের এই চকলেট কেকের ডেকোরেশনটা আমার কিন্তু অলমোস্ট কমপ্লিট। কেকটা কিন্তু সামনে থেকে দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। রিভিউটা তো আমার বন্ধুরা অবশ্যই ফেসবুকে দেখে নেবেন। আর সত্যি নিজেদের প্রিয়জনকে যদি এরকম একটা উপহার দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আর এই ধরনের উপহারগুলো কিন্তু খুব বেশি সস্তাও না, আবার খুব বেশি দামিও না, একদম মাঝামাঝি। তাই যাকেই আপনি দেবেন সে কিন্তু খুশি হয়ে যাবে। আপনারা যদি চান লিকার বটলের জায়গায় ইনসাইডে আমি কিন্তু চকলেট
দিয়েও ডেকোরেট করে দিতে পারি। ইনসাইডে জাস্ট কেকটা কাটবেন, ভিতর দিয়ে চকলেট বেরোবে, বা কোনো গিফটও লুকিয়ে রাখতে চাইলে সেটাও কিনতে হবে। কেকটা কাটার পরে গিফট পাওয়া যায়। আমি কিন্তু এই ধরনের অনেক কেক বানিয়েছি, কিন্তু তখন আমি ভিডিও বানাতাম না, তাই শেয়ার করাও হয়নি। আমার কেকের কাজ টুকটুক করে এখনও চলেই যাচ্ছে। তাই আমার সমস্ত বন্ধুদের এই সময় আমি আরও একটা ছোট্ট রিকোয়েস্ট করে দিই, যারা ইউটিউবে এই ভিডিওটা আমার দেখছো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করতে ভুলো না, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায় আর তোমরা এসে দেখে নিতে পারো। কারণ তোমাদের কমেন্ট, তোমাদের পাশে থাকাটা সত্যি আমি অনেকটা অনেকটা এক্সপেক্ট করি। কারণ আমার ছোট্টখাটো ভুল বা ছোট্টখাটো কোনো কাজ, সেগুলোকে তোমাদের সাপোর্ট বা তোমাদের কমেন্টের মাধ্যমেই কিন্তু আমি শুধরে নিতে পারি। এটা হচ্ছে কেক ডেকোরেশনের ফুল ভিডিওটা। কেকটা কিন্তু চকলেট ওভারলোডেড, সেই জন্য অনেকটা বেশি মেসি লাগতে পারে, কিন্তু এই কেকের ডেকোরেশনটা সামনে থেকে কিন্তু খুবই সুন্দর লাগছিল, অ্যাটলিস্ট কাস্টমারের মতে সেটাই। তো দেখা হচ্ছে অন্য আর একটা কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য